ইউরোপে পাড়ি জমানোর চেষ্টার সময় উত্তর আফ্রিকার দেশ লিবিয়ার উপকূলে একটি রাবারের নৌকা ডুবে অন্তত ৪২ জন অভিবাসন প্রত্যাশী নিখোঁজ হয়েছেন। জাতিসংঘ জানিয়েছে এই নৌকার সব আরোহীর প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে। বুধবার ১২ নভেম্বর আন্তর্জাতিক অভিবাসন সংস্থা IOM এক বিবৃতিতে জানিয়েছে, ডুবে যাওয়া ওই নৌকার মাত্র ৭ জন অভিবাসন প্রত্যাশীকে জীবিত উদ্ধার করা হয়েছে। IOM বলেছে, নিখোঁজ ৪২ আরোহীর মধ্যে ২৯ জন সুদান, ৮ জন সোমালিয়া, ৩ জন ক্যামেরুন এবং ২ জন নাইজেরিয়ার নাগরিক। উদ্ধারকৃত ৭ জনের মধ্যে ৪ জন সুদানের, ২ জন নাইজেরিয়ার এবং ১ জন ক্যামেরুনের নাগরিক। লিবীয় কর্তৃপক্ষ জানিয়েছে ৪৯ জন অভিবাসন প্রত্যাশীকে নিয়ে নৌকাটি লিবিয়া উপকূলের আল বুরি তেল ক্ষেত্রের কাছে ডুবে যায়। উন্নত জীবনের আশায় বিশ্বের বিভিন্ন দেশের অভিবাসন প্রত্যাশীরা ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে পৌঁছানোর চেষ্টায় লিবিয়াকে তাদের প্রস্থান পয়েন্ট হিসেবে বেছে নেন। এই পথে প্রাণহানির ঘটনা অনেকটা সাধারণ হয়ে উঠেছে। ২০১১ সালে লিবিয়ার দীর্ঘদিনের শাসক মুয়াম্মার আল গাদ্দাফি পতনের পর দেশটিতে বিশৃঙ্খলা শুরু হয়। এরপর থেকে লিবিয়া ইউরোপে যাওয়ার চেষ্টা করা অভিবাসীদের জন্য একটি প্রধান ট্রানজিট রুট হয়ে উঠেছে। তবে লিবিয়ায় অভিবাসীরা নির্যাতন, যৌন নির্যাতন এবং মানব পাচারের ঝুঁকিতে রয়েছেন বলে জাতিসংঘ সতর্ক করে আসছে। NAN TV নিউজ ডেস্ক।